সাপের আতঙ্কে বন্ধ হলো পড়াশোনা। ফলে বনগাঁর কালীচরণ হাওলাদার বালিকা বিদ্যাপীঠ বর্তমানে ছাত্রীশূন্য শ্রেণীকক্ষ। স্কুল চত্বরে দেখা মিলছে একাধিক প্রজাতির বিষাক্ত সাপের। বিশেষ করে গোখরোর বাচ্চা দেখা যাওয়ায় কার্যত পঠন পাঠন বন্ধ হয়ে পড়েছে। আতঙ্কে স্কুল ছাত্রীরা স্কুলে আসা বন্ধ করে দিয়েছেন। শিক্ষক শিক্ষিকারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন এর জেরে। বেরোচ্ছে, পুরো ঘরে ছড়িয়ে যাচ্ছে গোখরোর বাচ্চা, ছোট ছোট গোখরোর বাচ্চা, 7-8 দিন। এবার ওইদিকে ছড়িয়ে যাচ্ছে, তো তখন আমরা লোকেট করতে পারছিলাম না যে এদের সোর্সটা কোথায়। স্কুল বন্ধ আমরা করিনি, বাচ্চারা অ্যাপ্লিকেশন দিয়েছে আমাদের কাছে আতঙ্কে। সোমবার থেকে আমাদের এক্সাম শুরু, সেই এক্সামের আগে একদম পড়াশোনাটা বন্ধ হয়ে গেছে। স্কুল সূত্রে জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরে স্কুলের মেঝে, ক্লাসরুমের কোনায়, টয়লেটে, এমনকি বেঞ্চের তলায়ও সাপের বাচ্চা দেখা গিয়েছে। এমনকি অভিযোগ উঠেছে এক ছাত্রীর পায়েও সাপ জড়িয়ে যায়। যদিও বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি, তবুও আতঙ্ক তীব্র আকার নিয়েছে এলাকায়। ঘটনার জেরে অভিভাবকদের মধ্যেও মেয়েদের নিয়ে উদ্বেগ চরমে উঠেছে। অনেকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতদিন না পর্যন্ত পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে, ততদিন তারা তাদের সন্তানদের স্কুলে পাঠাবেন না। এই তো শনিবার থেকে বন্ধ রয়েছে স্কুল। চন্দ্রঘোড়া, তারপরে সেই কি বলে কালাশ, বড় বড় গোখরো, এইসব সাপ। হ্যাঁ, ছেলেপিলের পায়েও কত ছেলেপিলে জড়িয়ে গেছে পায়ে, ভয়তে ওই জন্য আর কেউ স্কুলে যাচ্ছে না। না, আমার মেয়ে তো আরও বেশি ভীতু, ওই জন্য আমি যেতে হবে না স্কুলে। 9-এ পড়ে আমার মেয়ে। হ্যাঁ, পরীক্ষা তো এখন কি করা যাবে, দিদিমণিরাও ক্লাস করতে বলছে, কিন্তু ওরা ভয়তে কেউ যাচ্ছে না। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যেই বন দফতর, স্কুল শিক্ষা দপ্তর ও ব্লক অফিসে লিখিতভাবে জানানো হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে স্কুলের 150 জন ছাত্রী রয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা জানান, আতঙ্কে রয়েছি। ফার্স্ট চিঠি করেছি অফিসে 21 জুলাই। তো সেই দিন থেকে চিঠি করেছি, তারপরে আবার গত পরশু একটা চিঠি করা হয়েছে। আমরা এসআই অফিস, পঞ্চায়েত, বিডিও অফিস আর বন দপ্তর। প্রথম দিন মেয়েরা এসে বলছে সাপ দেখা যাচ্ছে সিঁড়ির নিচে। তো আমরা যাওয়ার আগেই ওরা সে তাড়ানোর ব্যবস্থা শুরু করেছে। তারপরে প্রতিদিনই 2-3টে করে বেরোতে থাকছে। বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে, ওরা 2 দিন এসে 2টো ধরে নিয়ে গেছে। গোখরো সাপ, সবই গোখরো সাপের বাচ্চা। না, স্কুল চালু আছে, কিন্তু বাচ্চারা আসছে না ভয়। ওই যে ওরা বাড়িতে গিয়ে বলেছে যে সাপ, আতঙ্কে গার্জিয়ানরা আর পাঠাচ্ছে না। ফলে কার্যত ভয়ে এখন বন্ধ হয়ে পড়েছে স্কুল। সামনেই পরীক্ষা রয়েছে। এমন পরিস্থিতিতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন তিনি। এখন দেখার এই আতঙ্ক থেকে কতদিনে মুক্তি মেলে আর স্বাভাবিক ছন্দে ফেরে পঠন পাঠন। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।